আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনার প্রতিষ্ঠানের ভ্যাট জমা দিবেন। এখন কথা হলো, আমরা যারা ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছি তারা প্রতি মাসে ভ্যাট জমা দেওয়ার চালানের কপি পাই না। তাহলে কি আমরা ভ্যাট জমা দেব না? অবশ্যই ভ্যাট জমা দিতে হবে। জমা না দিলে আপনার প্রতি মাসে আগে যেমন ছিল 10,000 টাকা জরিমানা দিতে হতো, আর এখন কমিয়ে তাই এনেছে 5,000 টাকা। এখন কথা হলো, আমরা ভ্যাটের চালান না পেলে কীভাবে ভ্যাট জমা দেব? কারণ প্রতি মাসে আমরা ভ্যাটের চালান পাই না। তাই আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা প্রতি মাসে ভ্যাটের চালান না পেলে কিভাবে সাবমিট করবেন। তার আগে এরকম আরও টিপস পেতে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন। যখন আমরা কোনো চালান পাই না কোনো ভ্যাটের, তখন আমরা এটাকে জিরো ভ্যাট সাবমিট করি। তো আসুন আমরা কীভাবে জিরো ভ্যাট সাবমিট করব তা আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো তা করার জন্য প্রথমে আমি আমার যে প্রতিষ্ঠানের ভ্যাট সাবমিট করব সেই প্রতিষ্ঠানের আইডিতে লগ ইন করে নিচ্ছি। তখন আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তা লগ ইন করে নিচ্ছি। আই এম নট এর ওপরে ক্লিক করলাম, তারপর লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর ঠিক এভাবে একটি ইন্টারফেস আসবে। যদি আপনার 90 দিনের ভিতরে পাসওয়ার্ড চেঞ্জ না করেন তাহলে এরকম একটা পপআপ শো করবে। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না, এটা যেটা আছে সেটা রাখবো। তো আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম। এখন আমি আমার যে প্রতিষ্ঠানের ভ্যাটটা সাবমিট করব তার পাশে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এই মাসে এখনও ভ্যাট সাবমিট করে নিয়ে যাওয়ার কারণে এখানে 100 করতেছে। তাহলে সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই কর্নারের নো ফিল অপশানে কর্নারের ক্লিক করে দেবে। তারপর একটু ওয়েট করবেন। এখন আমাদের কাজ করতে হবে কি, যদি ভ্যাট জমা দিতাম তাহলে এখানে নিচে যে ফর্মগুলো আছে তা আমাদের ফিল আপ করতে হতো। তো আমরা যেহেতু এখানে কোনো চালান নেই বা কোনো কাজ নেই, তো আমাদের জিরো ভ্যাট সাবমিট করতে হবে। তাই আমি একটু নিচে দেখেন 3 নাম্বার লেখা আছে এনি অ্যাক্টিভিটিস ইন দ্য টেক্সট পিরিয়ড, মানে আমার কোনো অ্যাক্টিভিটি নেই, যার কারণে এখানে জাস্ট নো ক্লিক করে দেবো। ওকে, নো করে দিলাম। এখন একদম শেষে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন একটা টিক চিহ্নের অপশান আছে, জাস্ট এখানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর এই পাশে দেখেন সাবমিট লেখা আছে, এই সাবমিটে ক্লিক করবেন। তারপর দেখেন কনফার্মেশনের জন্য একটা পপআপ শো করতেছে। তো এটা পড়ার পর আপনি ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখেন লেখা আছে সাবমিশন আইডি সাবমিট সাকসেসফুলি। দেখেন এখানে আর আপনার 100 করতেছে না, তার মানে কি আপনার ফাইলটা সাবমিট অলরেডি হয়ে গেছে। তারপর আপনি এটা আপনার নোটিফিকেশন আপনি ইমেলে পেয়ে যাবেন। আপনার মেইলে প্রতি মাসে দিয়ে দেয়, যেমন এখন দিয়েছি তার কারণে প্রতি মাসেরটা এখানে দিয়ে দিবে। আমারটা এখন আসেনি কারণ মাত্র দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পরে আপনার মেইলে বা ইমেলে বা জিমেলে যেটা দেন আপনি সেই মেইলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। এরকম আরও টিপস পেতে আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।